বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় গায়ক মাকসুদুল হক। এ পোস্ট দিয়ে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন গায়ক মাকসুদ। মুহূর্তের মধ্যেই গায়কের পোস্টটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই শুরু হয় তীব্র সমালোচনা। মন্তব্যের ঘরে কেউ কেউ মাকসুদের কাছে এমন প্রশ্ন রাখেন, আপনি এমনভাবে সমালোচনা করতে পারলেন? ফেসবুক পোস্টে বিপ্লবীদের ফাঁসির দাবি এগিয়ে আসছে হাসনাত এমন শিরোনামের একটি সংবাদের ফটোকার্ড শেয়ার দিয়েছেন মাকসুদ। আর তার ক্যাপশনে লিখেছেন, পূর্বাভাস, ডরাসকে জিহাদি ভাই, ফাঁসি তো খুবই মামুলি জিনিস, তা হয় কারাগারের অভ্যন্তরে, কেউ সচক্ষে তা আজ অবধি দেখে নাই। মাগার তোদের ফাঁসি বা জবাই আমরা ফেসবুক, ইউটিউব ও সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ বা আনসেন্সর্ড দেখমু ইনশাল্লাহ। ভালো কথা, জম টুপি পইরা আমাগো মজা লইস না মামা, ইনকিলাব জিন্দাবাদ। তবে এই পোস্টটি এখন আর মাকসুদের টাইমলাইনে খুঁজে পাওয়া যায় না। তবে পোস্টের স্ক্রিনশট এখন দাপিয়ে বেড়াচ্ছে নেট দুনিয়া। এ প্রসঙ্গে সোমবার সকালে আরেকটি স্ট্যাটাস দেন মাকসুদ। সেখানে তিনি লিখেন, শুভ সকাল, ডরাই নাই, পোস্টটি আমি না, ফেসবুক রিপোর্টের ঠেলায় রিমুভ করছে। কমরেড মাহমুদ নামে একজন ফেসবুকে লিখেছেন, ম্যাক হককে চিনছেন? মেলায় যাইরে গানের গায়ক মাকসুদ, সেই মাকসুদ এখন নাম নিছে ম্যাক। বিপ্লবীদের জবাই করার হুমকি দিচ্ছে। এই ফ্যাসিস্ট খুনি মুজিববাদীদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বললেই আপনাকে দুর্বল ভাবে। এখনো সময় আছে, মুজিববাদীদের গুড়িয়ে দিন। হত্যার হুমকির জন্য মাকসুদকে আইনের অধীনে আনুন। এই মিশনে আর কারা কারা জড়িত রিমান্ডে নিলেই বের হয়ে যাবে। সাজ্জাদ শরীফ নামে একজন ফেসবুকে লিখেছেন, আহা, আমাদের শৈশবের প্রিয় ব্যান্ড ফিডব্যাক এর মাকসুদের একই অবস্থা। একজন পোটেনশিয়াল খুনি, সে সুযোগ পেলেই আমাদের খুন করে ফেলবে। একজন আওয়ামী লীগারও কি নাই যে জুলাই হত্যাকাণ্ড নিয়ে অনুতপ্ত? আমি তো দেখি বরং এরা অনুতপ্ত তো নয়, বরং উল্টো আরো দ্বিগুণ প্রতিজ্ঞাবদ্ধ রিভেঞ্জ নেওয়ার জন্য। এরকম হুমকি দিয়ে ফেসবুকে দেওয়ার পরও বাংলাদেশ পুলিশ কি করে? সকালে আবার ওই রিলেটেড পোস্টে লাইক দিয়েছেন আরেক পোটেনশিয়াল খুনি মেহের আফরোজ শাওন। ইলোরা জাহান নামে একজন ফেসবুকে লিখেছেন, যে সাইকো মাকসুদ নিজের স্ত্রীকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে পৈশাচিক নির্যাতন করে দিব্যি পার পেয়ে যেতে পারে মিডিয়ার কোনো রকম উচ্চবাচ্য ছাড়াই, আবার মানুষ তাকে শোনেও তার কাছ থেকে এই ধরনের সিক কথাবার্তা আসবেই। এগুলো আপনাদের পাওনা। আপনারাই এই সাইকোদের মাথায় ওঠান বাছ বিচার না করেই। দেশকে কারাগার আর গুম খুনের অভয়ারণ্য বানানোর ভয়ঙ্কর ফ্যাসিবাদীদের বিরুদ্ধে দাঁড়ানোর সময়ে সাহসী তরুণদের জবাই করার আস্ফালন নিশ্চয়ই এক ধরনের অপরাধ। পাবলিকলি এই হুমকি দেওয়ার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। সরি ব্রাদার, আমি ব্যক্তিগতভাবে আজ থেকে আপনাকে বয়কট করলাম।